কোরআনের এই সঠিক কথাগুলো তুলে ধরা হয়, আর বাংলাদেশে কিছু বেদাতপন্থী যারা শিরিক বেদাত মাজার নিয়ে ব্যস্ত থাকে, এরা আমাদের নাম ধরে ধরে বাংলার জনগণকে উল্টা পাল্টা বোঝায়। নামের শেষে লাগিয়েছে কাদরি, কাদরিয়া তরিকা, সাবরিয়া তরিকা। কিসের তরিকা? দুনিয়ায় একটাই তরিকা, তার নাম ইসলাম। আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, এতটুকু আমার পরিচয়। কোরআন শরীফ যদি পৃথিবীর সবার জন্য হয়, আমির হামজা যদি আলেম হয়, তাহলে সবার জন্য, এখানে কোনো দল বিদল নেই। আর শয়তানরা আমাদের নাম ধরে ছড়াচ্ছে, এরা জামাত ইসলাম, এরা শিবির, এরা চরমনা, এরা এই। ওদের ব্যবসায় ভাটা পড়ছে, এই কারণেই নাম ধরে ধরে এগুলো ছড়াচ্ছে। অন্তত যারা তোদের মতো পাগল, তারা বিশ্বাস করতে পারে, যাদের মাথায় মগজ আছে তারা বুঝে ফেলেছে তোরা শিরিক আর বেদাত দেশে বাস্তবায়ন করতে চায়। এই ভণ্ডগুলো যদি কুমিল্লায় আসে, ঠ্যাং ভেঙে দেবে। ভণ্ডামি করার জায়গা পাও না। আপনি কথা আগে শোনেন। মানুষের সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই দালালগুলো বাতিলের কাছ থেকে লক্ষ কোটি টাকা পায় গোপনে। শিরিক বেদাত নিয়ে মানুষের ঈমান যদি ধ্বংস করে ফেলে, তাহলে ওদের একটা লাভ কি? আমরা যতই কোরআনের কথা বোঝাতে চাই, মানুষ এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দিবে। কেন? এদিকে তাকান। আপনার শরীরের ভেতরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, যতই আপনাকে আমি ইনজেকশন দেই, হাই পাওয়ারের বড়ি খাওয়াই, কাজ হবে? বলেন। আর আপনার ইমানের ভেতরে যদি শিরিক আর বেদাত বাসা বাঁধে, আমি যতই কোরআন দিয়ে ওয়াজ করবো, আপনার কাজ হবে না, কারণ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছেন। ওরা এই ব্যবসা আরম্ভ করেছে, মাজার পূজা করে। কি পূজা? মাজার নিয়ে ব্যবসা করছে, বাবার নামে জিকির করে। আল্লাহ বাদে কারো নামের জিকির করা জায়েজ নেই, হারাম। এই জেলায় যারা আসবে বলবেন, যদি জিকির করতে চাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকির আমরা শুনতে দেব না, শুনতে চাই না। পারবেন? কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়। আমার 14 বংশ আওয়ামী লীগ, যদিও আমি না, আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, এই দেশে আসলে দলীয় এই ব্যানারটা লাগিয়ে মানুষকে এক পেশি করে রাখতে চায়, যেন ওর কথা শুধুমাত্র আওয়ামী লীগ শোনে, বিএনপি না শোনে। এই কোরআন তো আর শুধু আওয়ামী লীগের না, শুধু বিএনপির না, শুধু জামাতের, শুধু চরমনার। আমি সঠিকটা হেদায়েতের নিয়ত বলবো। হেদায়েত আমার হাতে নেই, আমার নিয়ত আছে যে আপনি হেদায়েত পাবেন যদি আপনার মন থাকে। কথা বলুন। আজকের আয়াতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের শোনার তৌফিক দেন। যাদের ব্যবসাগুলোতে ভাটা পড়ে, তারা চিন্তা করছে তো এই আমার পুকুরের এত জিয়ানো মাছ সব তো চলে গেল, কখন তারা উল্টা পাল্টা লেবেল লাগিয়ে দিতে চায়। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করেন, আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার আপনি রাসূলের উম্মত কিনা। বলেন। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডাক দিবে, এবার আর একা না, এবার ডাক দেবে আপনার নেতার সাথে। নেতৃত্বের এই বিষয়টা যদি শুধু দুনিয়ার হতো, আল্লাহর কসম আমি বলতাম না। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। আপনি আয়াতগুলো বাড়ি যাই একটু পড়বেন, তাফসীর সহ মিলাবেন, তাহলে আমার উপর আর রাগ হবে না। তুমি বুঝবেন না, এইটাই বলার দরকার ছিল। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। কোরআন আমার সামনে, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ। একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি ভুল ধরতে পারেন, আমি জীবনে কথা বলবো না। কিন্তু জীবনে যদি ভুল ধরতে না পারেন, হ্যাঁ এগুলো ভুল কিছু বের করে মিডিয়ার কারণে। আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, ওরা ওদের ব্যবসার কারণে 4 মিনিট 5 মিনিট ছেড়ে যায়। আগেও নেই, পরেও নেই। ওইটা বাতিলরা কাটছাট করে যারা এই দেশের দায়িত্বে আছে তাদের শোনায়। এই দেখো, এ রাসূলের বিরুদ্ধে, এ আওয়ামী লীগের বিরুদ্ধে, এ শেখ হাসিনার বিরুদ্ধে। আরে শয়তান, তো পুরা 1.5 ঘন্টা বক্তব্য শোন।
রাসূলের আদর্শ প্রচার করে বেড়ায়, আমি রাসূলের বিরুদ্ধে কথা বলবো? আমি আসলে পাগল ছিলাম? এখানে মিডিয়া যারা এসেছেন পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়বেন, আপনার ব্যবসার কারণে আমার দিকে 12টা বেজে যাচ্ছে। বলে ওর নামে তালিকা আছে। আরে শয়তান, কিসের তালিকা? এ তালিকা আমি তোর নামে কালকে বানিয়ে প্রশাসনের কাছে দিয়ে দিলাম যে এ রাসূলের বিরুদ্ধে কথা বলে শিরিক করে, তাহলে তোরেও বন্ধ করা লাগবে। এগুলো সব ওরা নিজেরা বানিয়েছে। কিসের তালিকা? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছিলাম। আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বাড়ি কুমিল্লা লাকসামে বাড়ি। বলছে না, আপনাদের দিয়ে তো আমার কোনো চিন্তা ভাবনা এখন নেই। কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে বলবেন এইটা। আমরা কোরআন হাদিসের বাইরে কি গাঁজা করে গল্প করি? যাদের নাম প্রথম তালিকায় তাদের কোনো বাধা বাংলাদেশে নেই। প্রথম তালিকায় নাম দিয়েছে সর্বনাশ পীরে, ও তো 180 মাইল বেগে চালাচ্ছে। আল্লামা আজিজুল হকের ছেলে মামুনুল হকের নাম দিয়েছে, কই তার তো কোনো বাধা নেই। দেওয়ান বাগের নাম আছে তালিকায়, ও কোনো বাধা নেই, আর গরু ছাগল দিয়ে আসে। আর যত দোষ শুধু আমির হামজা। না, আপনাদের বোঝার জন্য বলছে, আপনি তো গরু না, ছাগলও না, মাথায় যেহেতু মগজ আছে। কোরআনের কথা শোনার পরে আপনি পোড়াটা শোনেন। আমি যে আয়াতি বলি ব্যাখ্যাটা পোড়া করার পরে দেখেন তো আপনি ভুল বের করতে পারেন কিনা। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা ধরবে। তো ও চিন্তা করবে প্রসাব লাগে না, টাকা দেওয়া লাগবে, যতটুকু হয় করি যায়। কথা বলছে না? দেওয়ালে যিনি লিখেছেন উনি কি ওই উদ্দেশ্যে লিখেছেন? কমাটা দেওয়ার কথা ছিল নার পরে, আর নার আগে কমা দিয়ে মসজিদে। আমি মহব্বতের কথা রসুলকে বলেছি, অবশ্যই মহব্বত করা লাগবে, মাস্ট বি। কিন্তু যে লোকটা রসুলের মহব্বত করে সে অবশ্যই রসুলের আদর্শ অনুসরণ করেই করে। আল্লাহর নবীর আদর্শের ভেতরে কোনো দিন আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করা দেখিনি। নবীজির আদর্শের ভেতরে কোনোদিন হাই হোসেন দেখিনি। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? রাসূলের পরিবারের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, ইমাম হোসাইন জীবন দিয়েছে, আপনি রক্ত ঝরাচ্ছে, তাহলে হাসান বিষ খেয়েছে। এগুলো যে সিটারি বাটমারি ভণ্ডামি সব জাতির কাছে আজ স্পষ্ট, এরপরেও কিছু মানুষ বোঝে না। আপনি বোঝার পরে না বোঝার ভান করে থাকলে কিন্তু আপনার বিবেক সূরা ইউনূসের 100 নম্বর আয়াত শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন যাদের বিবেককে কাজে লাগাবে না তাদের উপরে ভুল বিষয় আমি চাপিয়ে দেব। এই জন্য আজ আমরা ভুলের ভেতরে আছি। আশা করছি আপনি ভুলের ভেতরে থাকবেন না। খেয়াল করে শুনুন, কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হলে দরকার একা একা বসেন, দেখি আপনি কেমন হুজুর হয়েছে। সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে না, এদিকে এনিয়ে বিনিয়ে আমার বাবা বলিস। কিসের বাবা? তোর বাবার আমি মানি না। আমি মানি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এর বাইরে কিচ্ছু নেই। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, ওটা ইসলাম না, ওটা আপনার স্বার্থের ইসলাম। আমি সব সময় দেখি আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম। তার জীবনের সবচাইতে বড় পরীক্ষা 5টা। কয়টা? আরো জোরে বলেন। এখানে একটা ক্লাস হচ্ছে এখন, এই ক্লাসের নাম কোরআনের ক্লাস। কিসের? আমি এখন শিক্ষকের ভূমিকায় মনে করেন 1-1.5 ঘন্টা আছি, আর আপনি আছেন ছাত্রের ভূমিকায়। ছাত্র যেভাবে জবাব দেয়, বারবার প্রশ্ন করলে জবাব দেবেন, ওইটা ভুলবেন না, মনে রাখতে পারবেন। দেবেন তো? জবাব দেবেন। কারা জবাব দেবেন এখন থেকে দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে ভাই, জবাব দিলে ভালো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম। প্রতিটি পরীক্ষায় আমার নবী ইব্রাহিম পাশ করে গেছে। একটা পরীক্ষায় জীবনে তিনি ফেল করেননি। এমনকি আগুনের ভেতরে যখন তাকে ফেলে দেয়, বিভিন্ন ফেরেশতারা এসেছে সাহায্যের জন্য। তার ঈমানটা আমি আল্লাহ দেখলাম। তিনি বললেন না, আমি কারো সাহায্য চাই না, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে এখানে এসেছি। ওই আল্লাহ যদি চাই যে আমি মারা যাই, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তেও রাজি আছি। আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যিনি আমাকে চোখে দেখে না।
আল্লাহ পাক বলেন ইব্রাহিমের ঈমানটা দেখার পর আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম। এই যে ছোট্ট বাচ্চা, এর বাবা যখন উপরের দিকে ছুড়ে মারে, যত উপরের দিকে ছুড়ে মারে তত হাসে না কাঁদে? কথা বলা লাগবে কেন? কারণ ওর বিশ্বাস আছে আমার বাবা যত উপরে আমাকে ছুড়ে মারুক অন্তত মাটিতে পড়তে দেবে না, যত উপরে আমি উঠবো আমারে ধরে ফেলবে। ওর মনের ভেতরে বাবার প্রতি এই বিশ্বাস আছে। আমাদের আল্লাহর প্রতি ওর বাবার প্রতি যেমন বিশ্বাস, তার চাইতে বেশি বিশ্বাস আছে আমাদের পরীক্ষায় ফেললে আমার আল্লাহ আমাদের না দেখে ছাড়বে না। নাকি ছেড়ে দিয়ে চলে যাবে? কখনো না। হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা পড়লাম কোরআনে। আল্লাহ পাক বলেন জাদুকরেরা যখন একটা একটা করে সাপ বিচ্ছু ফেলে দিচ্ছিল, হযরত মুসা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আসমাউ ওয়া আরা, আমি সব দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। কিসের ভয় তোমার? হাতের লাঠিটা ফেলে দাও, বাকি যা করার আমি আল্লাহর কুদরত আছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিয়ে যে আল্লাহর কুদরত দেখতে পেলেন, তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল। মাঝে মাঝে আমাদের উপরে যদি বিপদ না আসে, যে আল্লাহর সাহায্য আপনি দেখবেন কি করে? কথা বলে না কেন? আমি নিজে আল্লাহর সাহায্য পেয়েছি, এই জন্য আমার ঈমানের দিকে তাকিয়ে আমি কথা বলি। কারো কেউ রাজি হবে কে নারাজ হবে আমার দেখার দরকার নেই, কারণ ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এই জায়গায় বসেছি। বাস্তবে কোরআনের কথা বলতে গিয়ে আমি দেখেছি কত মানুষ আমাকে নিষেধ করে, কিন্তু আল্লাহর ঘোষণা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন, বিপদ আপদ আসলে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এই কথাটার উপর আমার যেদিন একিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার সাথে যারা থাকে ওরা আমারে ভয় দেখায় যে দিনকাল ভালো না। আমার দিনকাল ভালো দেখার দরকার নেই, আমার দেখার দরকার কোরআন সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা। আর যেমন বাবার উপরে বিশ্বাস আছে যে বাবা উপরের দিকে ফেলে দিলে অন্তত আমারে মাটিতে পড়তে দেবে না, ধরে ফেলবে। আমার মালিকের উপরে আমার 100% বিশ্বাস আছে। কোরআনের উপরে চলতে গিয়ে কথা বলতে গিয়ে যদি বিপদে পড়ি, আমার আল্লাহ আমারে ফেলে দেবে না, ধরবে। আল্লাহ এখন দুর্বল? হযরত ইব্রাহিমের ঈমানটা দেখার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম তোমার যে ঈমান আমি দেখতে পেয়েছি, আজকে থেকে ওরা মানব জাতির তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। বলা অমিন যুররিয়াতি, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলেছিলেন রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ারে গুণাবলী এটা কি শুধু আমার একা, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ভাই ইব্রাহিম, তোমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেম নেতা হওয়ার অধিকার রাখে না। জালেমের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই জমিনে শাসন ক্ষমতা পেয়ে কেউ যদি জুলুম করে, কেউ যদি অত্যাচার করে, তার জন্য রাজনীতি করা যায় না। আর যারা জুলুমের বিরুদ্ধে আছে তারাই দেশের নেতা, এইটাই কোরআনের নির্দেশ। এখন যদি বলেন আমি কোরআন মানি না, সামনে এসে বলেন তো দেখি, আসেন সামনে এসে বলেন যে আমি কোরআন মানি না, দেখেন আপনার কি করি। নেতৃত্বের এই বিষয়টা যেহেতু আল্লাহ ঘোষিত, কি কার ঘোষণা বলেন? তিনি বলেছিলেন আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ বলেন পারবে, কিন্তু জালেম যারা তারা পারবে না। সুতরাং এই জমিনে যারা আমরা জুলুমের বাইরে আছি আমাদের জন্য রাজনীতি করা ফরজ, অথচ যারা জালেম তারাই আমাদের কথা বলে থাকেন। কিয়ামতের দিন আপনি একা একা পারেন না, আপনার নেতার সাথে তাই উঠবেন। কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? সবাই বলেন। এবার আপনার মন কি বলে?
কিয়ামতে যখন আপনার নেতার সাথে আপনাকে ডাকবে, এমন মানুষের নেতৃত্ব মেনে আপনি দুনিয়ায় চলেন যার চরিত্র আসলে ভালো না, তার দিকে যদি তাকিয়ে দেখে যে আপনার নেতা ঘুষ খেত, না ঘুষখোর নেতা নেই বলেন, আপনার নেতা সুদ খেত না সুদখোর নেতা নেই, আপনার নেতা মাদকের ব্যবসা করত বলেন, আপনার নেতার চরিত্র ভালো না, হোটেলের আটকাটাত, ওই লোকটার পেছনে আপনাকে যদি আল্লাহ দেখে, কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে আপনার আজকেই পরিবর্তন হয়ে যাবে। এই লোকটার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে, আপনার মন বলে কি যে আপনাকে আল্লাহ মাফ করবে। হ্যাঁ, এখনই বলছেন না, আপনি তো ধরা খাবেন। যদি এখনই বলে যে আল্লাহ আমারে মাফ করবে না, আমি যার পেছনে আছি, এই মুহূর্তে তাহলে ফিরে আসেন না বলেন। আপনি কিন্তু আর মানুষ নেই, কারণ আপনাকে আল্লাহ বিবেক দিয়েছিল, বিবেকটা আপনি কাজে লাগালেন না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, বিবেক আছে, কিন্তু চিন্তা ভাবনা নেই, বোঝে না। আলাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, ওদের চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকে। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকে। আল্লাহ বলেন এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কিন্তু নিজের জায়গায় থেকে এবারে আয়াতের দিকে তাকিয়ে বলেন, আপনি কি এখন মানুষ আছেন না জানোয়ার? না না, জানোয়ার বললেও হবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, জানোয়ারের চাইতেও খারাপ আপনি আল্লাহর কাছে। আপনার জন্য যত 50টা গেট বানানো হোক, নেতৃত্বের বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। আছেন ময়দানে আছেন? লূত আলাইহিস সালামের জামানায় দুজন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফাউজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা। আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, তারা চরিত্রহীনাও ছিলেন না। এরপর আল্লাহ যখন গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত, সহযোগিতা করত। কুমিল্লাবাসী, আল্লাহর কসম, আমার বাবার আমার দাদার আদর্শ বাস্তবায়নের জন্য এখানে আসি নাই, এসেছি আমার আল্লাহর রাসূলের আদর্শের বাস্তবায়ন করার জন্য। লূত নবীর স্ত্রী তার সাধারণ মানুষের না, শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে, সাহায্য করার কারণে যদি নিজের চরিত্র ভালো থাকার পরও ধ্বংস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। আপনি কি মনে করেন যে আমার চরিত্র ভালো, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, আল্লাহ আমারে জাহান্নামে দেবে? কেন দেবে আপনি টের পাচ্ছেন, কিন্তু এবার টের পাননি? কেন দেবে টের পেয়েছেন? কেন? কারণ আপনি তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেন, আর কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ তুলবে। এবার আপনি নিজে ভাবেন, আপনি কি আসলে মাপ পাবেন না জাহান্নামে যাবেন? বারবার গুরুত্ব দিয়ে এই জন্য কথাটা বলছি, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন, একবার জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি, সূরা তাহা। কোন সূরা? আরো জোরে বলে। 7টি রুকু আছে এই সূরায়, 135টা আয়াত আছে। আমরা 3 নাম্বার রুকু থেকে 74, 75 দুইটা আয়াত পড়েছি। আপনি আছেন ময়দানে? আছেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ার মাধ্যমে আজকের তাফসীর মাহফিলে আমরা প্রবেশ করছি। সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন। তাহা কার নাম? হ্যাঁ, নবীজির নাম পড়া কোরআনে আল্লাহ 7টা দিয়েছেন প্রধানত, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ আর
আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তার ভেতর অন্যতম হচ্ছে ইয়াসিন এবং তহা। এ নাম দুইটা কার? নবীজি। বলেন কার? অনেকে ছেলে মেয়ের নাম খুঁজে পায় না, এই সুন্দর সুন্দর নামগুলো রাখা যায় না, নাম রেখে দিয়েছে বল্টু, নাম রাখে ডেঞ্জার। কিয়ামত পর্যন্ত ডেঞ্জারই থাকবে। ডেঞ্জার মানে ভয়ঙ্কর, ডেঞ্জার মানে বিপজ্জনক। সুতরাং আপনার এই কারা ওঠে কয়রা মানে কি পেয়েছে? বসেন নাকি নিচে ভেজা বলে কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কেবল তো শুরু করছি, শেষ করে দিলে হবে? থাকবেন যারা মোনাজাত পর্যন্ত, আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, আর 1 ঘন্টা থাকবেন যারা, তারা হাত তোলেন। তোলেন? হ্যাঁ, আন্দাজ হাত তুলবে না। 1 ঘন্টা থাকবেন তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকের যে পরিবেশে সারা রাত সম্ভব না। আমি তো চেয়ারে আছি, আমার 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই। যারা ভেজা জায়গায় বসে আছে সমস্যা হবে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন, এরপরে আমরা এক একটা অক্ষরে 10টা করে নেকি অলরেডি আমল নামায় নিয়ে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى صدقت يا ربنا। সূরা তাহা মনে আছে তো? কালকে যদি বিজরা বাজারে জিজ্ঞাসা করে কোন সূরার আলোচনা হয়েছে, আয়াত নাম্বার 74, 75, 76, দেখি কত দূর যাওয়া যায়। শুনতে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা যারা পড়লাম প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি অলরেডি আমল নামা আল্লাহ দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে তার রবের কাছে হাজির হবে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে লোকটা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ওমাইয়াতিহি মুমিনান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে অবস্থায় যাবে যে সে মুমিন ছিল, قد عمل الصالحات, অবশ্যই তার আমল নেক কাজ, আল্লাহর জন্য ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিয়েছিল। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, অবশ্যই ওই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 2টা বিষয়ের আয়াত পড়েছি, একটা জান্নাত আর একটা লাগবে না। আছেন আপনারা? আছেন তো? খুব বেশি চাপাচাপি না হলে আপনি উঠেন না ভাই। এই যে টুপিওয়ালা একটু জিজ্ঞাসা করেন, তোর কি সমস্যা, কি টুপি খুলে ফেলছে মানে? খুব বেশি চাপ হলে দরকার একটু চেপে ধরে রাখো, 1 ঘন্টা চেপে ধরে রাখো, যা হয় হয়ে যা। পারবেন না? এই যে যুবক মানুষ পিছনে যাচ্ছে, খালি ওঠা ওঠা করে। কিছু মানুষ যদি চলে যেতে চান, যাতে সে সন্ধ্যা থেকে বসে যান, একটু চলে যান, আমরা ফাঁকা করি, এরপরে শুনে। বারবার এভাবে করলে গোনা হবে।
এই যে যাই ওটো যাও, চলবে চলবে। এই 5-7 সেকেন্ড সময় দিলাম, যান কিছু মানুষ চলে যান, আমাদের ময়দানও একটু একটু হালকা হোক, যান যান চলে যান যান। তো আর কেউ যাবেন? এরপরে যদি আপনি যান, দেখেন আপনার কি বলি, এই ওই চলে গেছে, যান যান, আমরা অন্তত 10 জন থাক, তাও আলোচনা করব, যান। যারা চলে যাচ্ছে ওদের চলে যেতে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে, এখানে শব্দটা মুজরিমান, কি শব্দ সবাই বলেন? অনেক ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছে, তাদেরকে এবার বলছি, মুজরিমান আল্লাহ কেন দিয়েছেন? পাপ আমরা দেখি 2 প্রকার পৃথিবীতে, একটা কবিরা, একটা সগীরা। কয়টা বলেন? কোন মানুষ যদি সগীরা গুনাহ করে, তাহলে তার জীবনের ছোটখাটো নেক কাজের মাধ্যমে আল্লাহ এটা মাফ করে দেয়। কিন্তু যারা কবিরা গুনাহ করবে, ইচ্ছাকৃত ভাবে, হাসি তামাশায়, খেল তামাশায়, আনন্দ চিত্রে, অবশ্যই আমার আল্লাহ পাক সে যদি তাওবা না করে গুনাহ করতে করতেই মারা যায়, তাকে জাহান্নামে দেবে। ফাইন্না লাহু জাহান্নাম। কোথায় দেবে? আরো জোরে বলেন। এবার জাহান্নাম থেকে বের হওয়া না হওয়া বিষয়ের মধ্যে পার্থক্য আছে। আমরা এতদিন জানতাম যে জাহান্নামে দিলে আল্লাহ বেশি দিন রাখবে না, বের করে দেবে না। বলেন না কেন? এই ধারণাটা যদি আপনি বদ্ধমূল করে নেন, তাহলে তো বিচারের কোনো কার্যকারিতায় থাকে না। আমরা এতদিন পর্যন্ত জেনেছি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বিচার আচার করে জাহান্নামে দিয়ে দেবে, না বিচারের আগে দেবে? কথা বলা লাগবে। বিচারের পরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, হয়তো অনেকের 10 বছর, অনেকের 50 বছর, অনেকের 500 বছর, অনেকের 2000 বছর পর্যন্ত, 2000 বছর পর্যন্ত অনেককে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে রায় দিয়েছেন যে তুই 2000, তুই 500, তুই 100, নাকি? কথা বলা লাগবে। যাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল, 500 বছর পরে ওই লোকটা যদি মনে করে না 500 বছর তাতে কি, জাহান্নামে পুড়ে দরকার হয় কয়লা হয়ে যাব। এরপরে আল্লাহ যখন বের করে নিয়ে আসবে, নহরে হায়াতে, নহর থেকে গোসল করিয়ে জান্নাতে যাওয়ার সময় আমি আবার আমির হামজা হয়ে যাব। কি তাহলে বিচারের ব্যবস্থা দরকার কি? কি বলেন না কেন? আপনি যদি 5000 বছর জাহান্নামে থাকার পরে যদি আবার নহর থেকে গোসল করে আবার সাবেক অবস্থায় ফিরে যান, তা আপনার কি গুনাহ করার স্পৃহারও বেড়ে যাবে না? যে আমি যা করি 5000 বছর না 1000 বছর, অসুবিধা কি? আমি তো আবার ওই সাবেক অবস্থায় ফিরে যাচ্ছি। এই হাদিসগুলো আসলে সনদ এবং মতন দেখা দরকার। আর কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের বর্ণনা আর জান্নাতের বর্ণনা দিয়েছেন, কোন জায়গায় আপনি একটা আয়াত দেখাতে পারবেন না যে জান্নাতে গেলে আল্লাহ বের করে দেবে বা মানুষ বের হতে চাইবে। আছে? জান্নাতে গেলে কি হবে? খালিদিনা ফিহা বা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলে মানুষ চিরস্থায়ী ভাবে থাকবে, কোনদিন আল্লাহ তাকে বের করে, আরো জোরে, আর ওই লোকটা বের হতেও চাইবে না। দ্বিতীয় নাম্বার, আপনি যেখানে কোরআনে জাহান্নামের কথা পাবেন সেখানে দেখবেন খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। যে জাহান্নামে গেলে ওই লোকটা চিরস্থায়ী ভাবে থাকবে, ওই লোকটা বের হতে চাইবে, কিন্তু আল্লাহ যে বের হতে দেবে না তার প্রমাণ কি? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর 14 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত ভালো করে মিলান। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার। যে ব্যক্তি ফাসিকি অবস্থায়, বা এখানে ফাসিক শব্দের শাব্দিক অর্থ কবিরা গুনাহ, যারা শিরিক এবং কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তাওবা না করে, সময় ছিল কিন্তু তার সময় ছিল, সুযোগ ছিল তাওবা করার, কিন্তু করে নাই,
গোনা করতে করতে মারা গেছে। কথা বোঝাতে পারলাম? কেউ যদি তাওবা করে মারা যায় তাহলে তার অসুবিধা নেই, কিন্তু তাওবা না করে হেলায় খেলায় সময় নষ্ট করে লোকটা মারা গেল। মদ খাওয়া যেমন কবিরা গুনাহ, কি গুনাহ? কেউ যদি মদ খেতে খেতে আনন্দ চিত্রে ইচ্ছাকৃত ভাবে খেতে খেতে মারা যায়, তাওবা করেনি, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে যায়, ওকে আল্লাহ শাস্তি স্বরূপ কি দেবে? আরো জোরে বলেন। কত 50, 60, 70 বছর সময় ছিল জীবনে, কি ছিল না? তাওবা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। এই বাংলাদেশের একজন মদ খেতে খেতে মারা গেছে, আমি নাম নিলাম না। এই লোকটা মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক হুজুরকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে, ও বললাম বিনা ওযুতে, বিনা ওযুতে আর 10 বার ওযু করে পড়ালে কি? কারণ যে মদ খেতে খেতে মরে গেল, আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিল, সারা জীবন ইসলাম যেন দুনিয়ায় আসতে না পারে, সারাটা জীবন বিরোধিতা করলো। ওই লোকটাকে আপনি 20 বার ওযু করে জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেবে? আল্লাহ কেউ তো পাগল? তাহলে আর বিচারের দরকার কি? বলেন। এই জন্য ফাসাকু এ শব্দের শাব্দিক অর্থ এখানে সগীরা না কবিরা, শিরক। যারা আনন্দ চিত্রে করে, ইচ্ছাকৃত ভাবে এগুলো করে, এই লোকটা যদি মারা যায়, তার আশ্রয় স্থল আল্লাহ দেবেন আগুনে। কোথায়? আরো জোরে বলা লাগবে। আগুন তো জান্নাতে, কোথায়? এরপরে আল্লাহ দিয়েছেন কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। মনে আছে কোন আয়াত? সূরা সেজদা 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 14 এবং 15 নম্বর লাইন, 2 নম্বর রুকু, 20 নম্বর আয়াত। এরপরেও যদি কারো মন খারাপ হয়, বাড়ি যেয়ে মিলান। কোন আলেমকে জিজ্ঞাসা করেন যে আয়াতের ব্যাখ্যা বলেন তো দেখি কি বলে। কুল্লামা প্রত্যেকে, আরাদু মিনহা আইয়াখরুজু মিনহা, আল্লাহ বলেন এরা প্রত্যেকে যারা জাহান্নামে আছে তারা বের হওয়ার চেষ্টা করবে ওখান থেকে। উঈদু ফিহা, কিন্তু আমি আল্লাহ ওদের আবার ফিরিয়ে দেব। এর চাইতে কি বাস্তব ব্যাখ্যা দেওয়া যায়? বলেন তো দেখি, আমি সেই ব্যাখ্যা করি। এইভাবে যদি আমরা বাংলাদেশে ব্যাখ্যা করতে পারতাম, হাজারো মানুষ চিন্তা করতো না কখন মরণ চলে আসে বোঝা যায় না। কবিরা গুনাহ করতে করতে, শিরিক করতে করতে যদি মারা যায়, জাহান্নামে গেলে বের হওয়ার চেষ্টা করলে আল্লাহ কিন্তু বের করবে না। আর যদি বলি না, কালেমা যখন একদিন পড়েছিস জান্নাত একদিন যাবি, সে 10,000 বছর পরে অসুবিধা নেই। তুই কয়লা হয়ে গেল, আবার তোকে আল্লাহ নহরের পানি থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে, তোর চেহারা হবে নূরের মতো। ও গুনাহ ছাড়বে না, আরো বেশি করবে। বলেন। শুধুমাত্র যদি কেউ তওবা খালি কালেমা পড়লেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো যদি খালি কালেমা পড়লে জান্নাত দিয়ে দেয়, বাংলাদেশে অনেক হিন্দু জান্নাত পাওয়ার কথা। কারণ আমি অনেক হিন্দুকে কালেমা পড়তে দেখেছি বিপদে পড়লে। বরিশালে যখন পড়তাম চরমনায়, যাচ্ছে নৌকায়, হঠাৎ দেখি এক দাদা আর এক দাদি কালেমা পড়ছে। কি গো? আমরা কালেমা পড়ছি ভয়ে, কারণ নৌকা উল্টিয়ে যায় ভাব। ও তাকিয়ে দেখি এখানে ওই যে কি দেয় হিন্দুরা, আর ওই দাদির গলায় আছে সে মালা, হাতের ভেতরে সে সাদা বালা। ডাক দিয়ে বললাম, দাদা মনে হচ্ছে দেখে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, এই ঝড় থামাতে হলে এখন কালেমা লাগবে। এই জন্য বিপদে যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। মুখস্থ করলেন কিভাবে? ওই যে পাকিস্তানের সময় মিলিটারিরা যখন মারছিল, ওই সময় চাপে পড়ে মুখস্থ করেছিলেন। আজও পাঁচা রেখে দিয়েছি, না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে। কালেমা ওদের মুখস্থ আছে। এক কথা বলছে না কেন? সেই দিন এই যে ময়মনসিংহ 30 সালে একজন মুসলমান হতে এসেছে, আমি বলছি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আমার আগে আগে পড়ছে। কি গো, কালেমা তোর মুখস্থ থাকার কথা না, ও আগে আগে কালেমা মুখস্থ করে ফেলেছে। তার মানে ও কি মুসলমান এতদিন ছিল না? চাপে পড়ে জানে যে দেশে 96% মুসলমান, কখন কোন বাতাস কোন দিকে যায় মুখস্থ করে রাখ। কথা বলছেন কেন? কালেমা পড়লে কি মুসলমান? কে বলেছে আপনাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ?
যে কালেমা পড়লে একদিন একদিন জান্নাতে যাবেন, এই আয়াতের হাদিসের ব্যাখ্যা দেখেন। ফাদা খলাল জান্নাত দিয়েছেন, দাখল আল জান্নাহ না দিয়ে ফাদা খলা কেন দিলেন? ফার ব্যাখ্যা আছে। কালেমা পড়ে আর হালালকে হালাল হারামকে হারাম জানে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। কালেমা পড়ার পরে হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন, এরপরে জান্নাত পাবেন। মদ হালাল ছিল না হারাম? আপনি জানতেন, জানার পরও হারামকে হারাম মনে করেননি, হালাল বলে আরো ব্যবসা করেছেন। এক কথা বলেন না কেন? ঘুষ খাওয়া আপনি জানেন যে হারাম, এরপরও ঘুষ ছাড়া নিজে কাউকে আপনি চাকরি হতে দেননি। আপনি হারামকে হারাম না মনে করে হালাল বলে চালিয়ে দিয়েছেন। আপনি কালেমা পড়েছেন জান্নাত আপনাকে দেবে, এটা তো আমার মাথায় ধরে না। কথা বলে না কেন? যে দলিল বললাম, এই দলিল উল্টানোর খবর আপনার ক্ষমতা আপনার বাবারও নেই, দাদারও নেই। ভালো করে যাই মিলাবেন, দেখবেন আপনি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। এবার দ্বিতীয় নাম্বার আয়াত বলছি সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 10 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াত। এটা একটা কথা এদিক ওদিক হবে না, আপনি বাড়িতে খালি মিলিয়ে নেবেন। তুলে নেন এখন মোবাইলে তুলে নেন অথবা কাগজ কলম দিয়ে লেখেন। এটা সূরা জুমারের কত নাম্বার আয়াত বললাম? কত পারা আছে? 23 পারা 19 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। ভালো করে শুনুন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। হে নবী, কারো উপরে যদি দণ্ডাদেশ জাহান্নামের আদেশ কার্যকর হয়ে যায়, যে লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে, আফা আনতা আপনি কি পারবেন তুনকিদু মান ফিন্নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে মুক্ত করতে? কে বলছে? কাকে বলছে? তাহলে আপনি কিভাবে করেন? পীরের উপর ভরসা করে আসেন যে আমার বাবা আমাকে বাঁচাবে? বলেন, এই আয়াতটা তাহলে কোরআন থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। এটা কোরআনের স্পষ্ট আয়াত না? আরো দলিল বলছে, এরকম 17টা দলিল কোরআনে আছে স্পষ্ট। সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াত। বলবো, أقالوا لن تمسنا النار إلا أياما معدودة وغر معدودات إلى آخر আয়াত। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানরা বলে, কারা? সবাই বলে অকালু, তারা বলে, তারা মানে খ্রিস্টানরা, লান তামাসসানান নার, কখনো আল্লাহ জাহান্নামে আমাদের দেবে না, কারণ আমরা আল্লাহর ছেলে। আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, যদিও দেয় কিছু গুনাহ করার কারণে, যদিও দেয় ইল্লা আইয়ামাম মাদুদা, মাত্র কয়েকদিন রাখবে, এরপরে আবার বের করে নিয়ে আসবে। এতটুকু বললে আল্লাহ শেষ করে দেয়। বল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালা ইখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে নবী, আপনি ওদের বলেন যে আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করেছে যে জাহান্নামে তোমাদের দেবে না, বা দিলেও কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে? ওয়াদা কি করেছে আল্লাহ যে কোনোদিন ওয়াদা আল্লাহর ভঙ্গ করবে না? নাকি আল্লাহ সম্পর্কে তোমরা বানিয়ে বানিয়ে কথাগুলো আবিষ্কার করেছ? এই আয়াত আপনি কোথায় ফেলবেন বলেন দেখি, কোথায় ফেলবেন? আল্লাহ তো তাদের সাথে ওয়াদা করেন, ওরা বানিয়ে বানিয়ে আল্লাহর নামে এই কথাগুলো চালায়। কারা? খ্রিস্টানদের ওই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কালেমা যখন পড়েছি জাহান্নামে যাব না, যদিও যাই বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে দেবে, আবার যা ছিলাম তাই রইবে। এত বছরের বিচার ব্যবস্থা করার কি দরকার আল্লাহ? এবার 4 নাম্বার আয়াতটা একটু ভালো করে শুনবেন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 24 এবং 25 নাম্বার আয়াত। যালিকা বিআন্নাহুম ক্বালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন এটা এই জন্যে, কোন জন্যে? এই জন্যে কি?
ক্বালু তারা বলে লান তামাসসানান নার, আল্লাহ আমাদের জাহান্নামে কখনোই দেবে না, ইল্লা আইয়ামাম মাদুদাত, যদিও দেয় মাত্র কয়েকদিন রাখবে, এরপর আবার বের করে নিয়ে আসবে। এই ধারণাটা কাদের বললাম বলেন না কেন? আল্লাহ এবার জবাব দিচ্ছেন কি, আগাররাহুম, তাদের ধোঁকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইয়াফতারুন, তারা যে মিথ্যা